মাঝখানে একজন লোক যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক কিংবা কর্মচারী মনে হয়নি, তারা ছাত্রদের উপর হামলা করেন। এরপর থেকেই পরিস্থিতি গরম হয়ে যায় এবং শিক্ষার্থীরা প্রথমে পালিয়ে আত্মরক্ষা করেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে চলা যে আন্দোলন ছিল, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে সকাল 11টায় আজকে একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে প্রায় ভিসি সহ প্রায় 2 শতাধিক শিক্ষক সেই বৈঠকে অংশ নেয় এবং চলমান যে সকল সমস্যাগুলি রয়েছে বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে যে আন্দোলন চলছিল পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের, সেই দাবির প্রেক্ষিতে মূলত আজকে এখানে বৈঠক চলে। কিন্তু দুপুর 1:30টার পর 2টার দিকে তারা যে দাবি করেছিল শিক্ষার্থীরা, সেই দাবি তাদের মনোপুত হয়নি এবং ভিতর থেকে যে তথ্যটি জানানো হয় যে কম্বাইন্ড ডিগ্রির দাবি তাদের মেনে নিয়েছে, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকবে। তো এরপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা ভিসি সহ প্রায় 200 শিক্ষককে অবরুদ্ধ করে ফেলে এবং অবরুদ্ধ করার পর সন্ধ্যা 7টা পর্যন্ত নানানভাবে দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা হয়, বৈঠক হয়, কিন্তু তবু কোনো সুরাহা হয়নি। এবং এই সুরাহা না হওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি যে এই বিষয়টি সমাধান করার জন্য, শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই কিন্তু এসেছেন, কিন্তু আসার পরেও বাস্তবতা হচ্ছে যে কোনোভাবেই এই বিষয়টি সমাধান হচ্ছিল না। এক পর্যায়ে 7টার পর 7:30টার পরে হঠাৎ করে অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে কিছু লোকজন, যাদেরকে এই শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন যে তারা বহিরাগত, সেই বহিরাগতরা তারা হঠাৎ করেই তারা আক্রমণ চালায় এবং হামলা চালায়। হামলা চালানোর প্রেক্ষিতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিল। শিক্ষার্থীদের দাবি তাদের বেশ কয়েকজন, নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন তারা আহত হয়েছেন এবং এই আহত হওয়ার প্রেক্ষিতে তারা কিছুক্ষণ পরপরই তারা আবারও যারা শিক্ষার্থীরা আছেন আন্দোলনরত, তারা সবাই একত্রে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং একত্রে জড়ো হয়ে আমরা দেখেছি যে তারাও তাদের মতো করে প্রস্তুতি নিয়ে, লাঠিসোঁটা নিয়ে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু তারা মহড়া দিচ্ছে বলা চলে, যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তাদের অভিযোগ যে শিক্ষকরা ভেতরে ছিল, তাদের দাবি দেওয়া নিয়ে কথা চলছিল, একটা পর্যায়ে হয়তো তার সমাধান হতো, কিন্তু হঠাৎ করে অতর্কিতভাবে শিক্ষকদেরকে উদ্ধার করতে যেভাবে হামলাটা হয়েছে, এটা সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ক্যাম্পাসের ভেতরে কোনোভাবে এটা তারা কাম্য নয়, তারা কোনোভাবে এটা প্রত্যাশা করেনি যে সমাধান হবে শান্তিপূর্ণ কথার মাধ্যমে। অবরুদ্ধ করে রেখেছে, তারা দাবি জানাচ্ছে, দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে এভাবে হামলা চালানোর কারণে তারা অনেকটাই হতভম্ব হয়ে যায় এবং দিক বিদিক ছুটতে থাকে তারা। যদিও এখন তো সবাই আবার একত্রিত হয়ে তারা আবার ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিচ্ছে। তারা বলছেন যে শিক্ষকরা থাকার পরেও ছাত্রীদের উপরে এইভাবে হামলা, এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। প্রক্টোরিয়াল বডি আছে, এখানে বাহিরের কোনো লোক এসে লাঠিসোঁটা নিয়ে এভাবে হামলা করবে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস কিন্তু তারা পায়নি। এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা যেটা হচ্ছে যে এই ঘটনার পরপরই ভিসির বাসা যেটি আছে, ভিসির বাসার সামনে এসে বিক্ষোভ করে ছাত্ররা। এখন অনেকটাই এক পাশে, আমরা যে পাশটাতে আছি ভিসির বাসভবনের এই পাশটাতে, সেখানে অনেকটা শান্ত পরিবেশ রয়েছে। যদিও শিক্ষকরা যারা ছিলেন অবরুদ্ধ, প্রায় 200-র উপরে শিক্ষক, বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছিলেন যে কম্বাইন্ড ডিগ্রির যে দাবি, সেই দাবিটা তারা মেনে নিয়েছেন। পাশাপাশি যে অন্য যে বিষয়গুলি ছিল পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের, সেই জায়গায় সেই সার্টিফিকেটটিও তারা রাখতে চেয়েছিলেন এবং সেই কার্যক্রমটিও চলমান রাখতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, তারা বলছেন যে শুধুমাত্র একটি সার্টিফিকেটই হবে, সেটি হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি। অর্থাৎ তারা বলছেন যে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, পেশাগত জায়গায় এই কম্বাইন্ড ডিগ্রি যদি একটি মাত্র চলমান থাকে, এবং তারা বলছেন যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রিটি দেওয়া হয়, শুধুমাত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এই জায়গায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই জায়গায় 2 জায়গার মধ্যে কিন্তু মূলত এই বিষয়টি রয়ে গিয়েছে।